আমি একজন হিন্দু। তুমি যত খুশি গীতা পাঠ করো, কিন্তু তুমি ভোটের সময় এই পলিটিক্যাল স্টান্ট দিয়ে ব্রিগেডে লোক নিয়ে এসে গীতা পাঠটা কেন করছো? তুমি বাড়িতে বসে গীতা পাঠ করো না, আমার তো খুব ভালো হবে, দারুণ ভালো হবে। এবং গীতার যে বাণী, সেই বাণীটাকে তুমি তোমার নিজের জীবনে কাজে লাগাও না। তুমি দেখাও না যে কি করে তোমার মা ফলেষু কদাচন, গীতার যে অমর বাণী, যে ফলের আশা করো না, খালি কাজ করে যাও। এরা তো ফলের আশার জন্যই গীতা পাঠটা করছে। এবং সে কী ফলের আশা করছে? যাতে ভোট বৈতরণী পার হতে পারে, বাংলায় যাতে বিজেপি ক্ষমতায় আসে, সেই জন্য এরা এই জিনিসগুলো করছে। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্কই নেই। হিন্দুরা জেগে উঠুক এটা আপনারা চান না? না না, হিন্দুরা জেগে উঠুক, শোনো, হিন্দুরা জেগে উঠুকের কথা স্বামী বিবেকানন্দও বলেছেন, সিস্টার নিবেদিতা তার শিষ্যা তিনিও বলেছেন, সবাই বলেছেন হিন্দুরা জেগে ওঠো। অসুবিধে কি? অসুবিধা নেই তো। কিন্তু ঘৃণা জেগে ওঠা কখনো তো তারা তো বলেনি। এরা চাইছে ঘৃণা জেগে উঠুক, সমাজটাকে ঘৃণার লাইনে দুভাগে ভাগ করে দেওয়ার খেলা চলছে। সেটাতে ওরা অনেকটাই সফল হয়েছে। আজকে সারা ভারতে, উত্তর ভারত জুড়ে ফ্যাসিস্টদের দাপট। এখন ওরা বাংলাকে কবজা করতে পারছে না। এবার এই নতুন করে নানান রকম দাঙ্গার পরিবেশ, সাম্প্রদায়িক উত্তেজনার পরিবেশ সৃষ্টি করে, হিন্দু মুসলমানের মেরুকরণ করে, আজ এখানে মন্দির, কাল সেখানে মসজিদ, মুসলমানদের ভোট ভাগ করে দিয়ে, এসআইআর করে, মানুষকে ভোটার তালিকা থেকে বিতাড়ন করে, জালি ভোটার, ভুতুড়ে ভোটার। তোমার চ্যানেলেই আমি আগের বার বলে গিয়েছিলাম যে লক্ষ লক্ষ ভুতুড়ে ভোটার আসবে, দেখে নিও। তোমার চ্যানেলে আমি বলেছি, অসংখ্য ইন্টারভিউর মধ্যে একটাতে আমি বলেছিলাম। এবার সেই জিনিসগুলো হবে। আমি একজন হিন্দু, গীতার প্রতি আমার যথেষ্ট সম্মান শ্রদ্ধা আছে, আমাকে শেখাতে হবে না। কিন্তু এইগুলো হচ্ছে রাজনৈতিক স্টান্ট, পলিটিক্যাল স্টান্ট। এগুলো হচ্ছে ভোটের সময় নানানভাবে মানুষকে আবার ধর্মের নামে উত্তেজিত করে দেওয়া, পোলারাইজ করে দেওয়া, মেরুকরণ করে দেওয়া, হিন্দু মুসলমানের মধ্যে আবার নতুন করে একটা ঘৃণা হিংসার পরিবেশ সৃষ্টি করা। এই খেলাটা এখন থেকে চলতে থাকবে। কিন্তু রামদেব বাবা আসছেন, বাগেশ্বর ধাম আসছেন, এত বড় বড় মুখ, এদের ইতিহাসটা কি? এরা কারা? এরা সবাই বিজেপি, আরএসএস, ফ্যাসিস্ট বাহিনীর প্রতিনিধি কোনো না কোনোভাবে। এই যে কার্তিক মহারাজ, এর ইতিহাস তো আমরা সবাই জানি। এর ইতিহাস তো আমরা সবাই জানি। আমার তো বলে দেওয়ার দরকার নেই, তোমরা সবাই জানো, আমার থেকে অনেক ভালো জানো। আমি তো বিদেশে থাকি, কিন্তু তাও আমি জানি। এরা প্রত্যেকে নানান রকম ঘটনার সঙ্গে, নানা রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার সঙ্গে, অভিযোগের সঙ্গে এরা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যুক্ত। এবং এরা সবাই মিলে চেষ্টা করছে যে একটা শান্ত পশ্চিমবঙ্গকে, ধর্মনিরপেক্ষ পশ্চিমবঙ্গকে কী করে একেবারে চিরকালের মতন বিষাক্ত করে দেওয়া যায়, এবং 26-এর ভোটের সময় সেটাকে কিভাবে কাজে লাগানো যায়। এই জন্য এইসব লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ এইসব হচ্ছে। এদের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এরা হচ্ছে ধর্মের নামে রাজনীতি। কিন্তু লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ ধর্মীয় অনুষ্ঠান, এখানে রাজনীতি কিভাবে হবে? এটা হচ্ছে, শোনো, রাজনীতি মানুষকে বোঝাতে হবে যে রাজনীতিটার আসল তার যে নানা রকম কূট কৌশল, সেগুলো কি। একটা হচ্ছে সামনাসামনি ধর্মের কথা বলছো, আরেকটা হচ্ছে তুমি মুখে ধর্মের কথা বলছো, কিন্তু তুমি আসলে একটা চরম একটা অধার্মিক লোক। যত রকমের দুর্নীতি, যত রকমের খুন জখম, রেপ কেস, টাকা চুরি, দেশ থেকে টাকা চুরি করে পালিয়ে যাওয়া, কোটি কোটি ব্যাংকের টাকা লুট করে দেশ থেকে পালিয়ে গেছে, তাদেরকে ধরে নিয়ে আসতে পারেনি। প্রত্যেকটা ক্ষেত্রে এই বিজেপি সরকার, এই পেছনে আরএসএস নামক একটা উগ্রপন্থী ফ্যাসিস্ট সংগঠন তারা যুক্ত। তারা এই জিনিসগুলো করছে যাতে মানুষের দৈনন্দিন যে রুজির সমস্যা, চিকিৎসার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, শিক্ষার সমস্যা, চাকরি নেই, বাকরি নেই, হ্যাঁ, মানুষ হতাশায় ভুগছে, জিনিসপত্রের দাম, অগ্নিমূল্য আর কি বললো, অগ্নিমূল্য মানে বললে খুব ছোট করে বলা হয়, মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। হ্যাঁ, এই সমস্ত কিছুর থেকে যত রকমের ব্যর্থতা, তার থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যে এই সমস্ত ধর্মান্ধতার আবরণের দরকার হয়ে পড়েছে, এবং ভোটের সময় সেটা আবার নতুন করে নিয়ে আসার চেষ্টা করছে। গীতা, যেটা আমাদের জ্ঞান অনুসারে মহাকাব্য মহাভারতের একটি অংশ, সেটা সারা পৃথিবীতে 100টির বেশি বিশ্ববিদ্যালয়ে দর্শন হিসাবে পড়ানো হয়। গীতা, যেটা এমন একটা গ্রন্থ যাতে জীবন দর্শনের একটা প্রকৃত উদাহরণ, সেই গীতাকে নিয়ে রাজনীতিকরণ করা অত্যন্ত দুঃখজনক
লজ্জাজনক। এই আজকে যারা বলছেন যে গীতা সনাতন ধর্মকে রক্ষা করবে, আপনারা পাড়ায় পাড়ায় পাঠ করুন, আপনাদেরকে না হলে সনাতন ধর্ম বিপদের মুখে, তারা মিথ্যে কথা বলছেন, তারা রাজনীতি করছেন। কারণ সনাতন ধর্ম, সনাতন কথাটার অর্থ তাদেরকে যদি তুমি জিজ্ঞাসা করো যে সনাতন ধর্মের অর্থটা কি, সনাতন ধর্মের অর্থ হচ্ছে অসীম, অর্থাৎ সীমাহীন, যার কোনো সীমা নেই। তাহলে যে ধর্ম, যারা আমি ধর্মগুরু বা ধর্ম বিশেষজ্ঞ নয়, কিন্তু সনাতন ধর্মের মানেটাই হচ্ছে অসীম, যার কোনো শেষ এবং শুরু নেই। তাহলে হঠাৎ করে এই বিজেপির শাসনকালে এসে সেই সনাতন ধর্ম শেষ হয়ে যাবে, এই ন্যারেটিভ যারা দিচ্ছে, তার মানে তো এটা রাজনৈতিক বক্তব্য এক। দ্বিতীয় কথা হচ্ছে গীতাতে 18টি অধ্যায় আছে। আমি নিশ্চিত আজকে যারা এসছিলেন তাদের মধ্যে অনেকেই বক্তব্য হচ্ছে, যারা বক্তব্য দিয়েছেন গীতা নিয়ে, এই বিজেপির নেতৃত্ব মূলত, তারা এই 18টি অধ্যায় সম্পর্কে বলতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। 18টি অধ্যায়ের মধ্যে প্রথমে আছে কর্মযোগ, তারপরে আছে ভক্তিযোগ এবং তারপরে হচ্ছে জ্ঞানযোগ। এই নিয়ে হচ্ছে আমাদের গীতা। সেই গীতা সম্পর্কে বলতে গেলে গীতা মানুষের কথা বলে, জীবন দর্শনের কথা বলে, সমাজের কথা বলে, এবং অবশ্যই এই যে সনাতন ধর্মের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে গীতা, সেটা বলার অপেক্ষা রাখে না। তার সঙ্গে বিজেপি, রাজনীতি, পাড়ায় পাড়ায় সনাতন শেষ হয়ে যাচ্ছে, এইগুলোর কি সম্পর্ক? হাজার হাজার বছর ধরে এই গীতা মানুষ পড়ে আসছেন, সনাতন ধর্মের মানুষরা গীতাকে সম্মান জানিয়ে আসছেন। তাহলে হঠাৎ করে 10 বছরের 15 বছরের বিজেপির শাসনকালে কী এমন ঘটনা ঘটল যে সমস্ত কিছু বদলে গেল? আসলে বদলে যায়নি। সমাজটা যেমন ছিল, মানুষ যেমন ছিল, সেরকমই আছে। সনাতন ধর্ম ছিল, আছে, থাকবে, সেটা নিয়ে কাউরির কোনো সন্দেহ নেই। বিজেপি এটাকে ভোটের রাজনীতিতে নামিয়ে এনে যদি কেউ অপমান করে থাকে সনাতন ধর্মের, তাহলে সেটা হচ্ছে বিজেপি। কারণ তারা সনাতন ধর্মকে বিক্রি করে তাদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। এইটার বিরুদ্ধে গীতা পাঠ করবেন 5 লক্ষ মানুষ, 10 লক্ষ মানুষ, আমি তো যতদূর জানি গীতা তার থেকে বহু বেশি মানুষ পাঠ করেন। ভারতবর্ষের 142 কোটি মানুষ আছে। আমি বললাম সারা পৃথিবীতে 100টির বেশি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে পড়ানো হয়। তাহলে এত মানুষ গীতা পাঠ করেন, সেখানে দাঁড়িয়ে 5 লক্ষ মানুষ গীতা পাঠ করতেই পারেন, সেখানে কোথাও কোনো অসুবিধার জায়গা নেই। আমি জানি না, তারা বিজেপির নেতৃত্ব দাবি করছে, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 15 লাখ। আমি জানি না তাদের লাখ এবং হাজার এবং শতকের হিসেবের মধ্যে কোনো গরমিল আছে কিনা। কারণ অঙ্কের অনেকেই বলছেন যেহেতু এর সঙ্গে একটা বিজেপি যোগ, ওই জন্যই অনেক বাঙালি হিন্দুরা তারা যায়নি। না, দেখো, খুব স্বাভাবিক। প্রথম কথায় যেটা বলছিলাম যে এই অঙ্কের হিসেবে না বিজেপি নেতৃত্বের একটু গণ্ডগোল আছে। বিজেপির নেতৃত্বের মাননীয় প্রধানমন্ত্রী a+b এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তার স্কোয়ার প্লাস 2ab, 2ab কাহা সে আয়, এইসব বলেন। সুতরাং অঙ্ক নিয়ে না এই বিজেপি নেতৃত্ব কথা বললে আমার খুব সমস্যা হয়, আমার খুব টেনশন হয় যে এই বাবা আবার অঙ্ক ফঙ্ক নিয়ে বলছে। আমরা যতটুকু একটু আধটু অঙ্ক শিখেছিলাম সেগুলোও বোধহয় ভুলে যাব, সেটা আলাদা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ আসবেন কি আসবেন না সেটাও তাদের স্বাভাবিকভাবে তাদের চয়েস। ভারতবর্ষের সংবিধানে পরিষ্কারভাবে লেখা আছে যে মানুষ যে ধর্মে বিশ্বাস করেন তার ধর্মাচরণ করার পূর্ণ স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান তাকে দিয়েছে। সুতরাং ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবেও প্রত্যেকের ধর্মাচরণ করার পূর্ণ স্বাধীনতা আছে। তো কোনো মানুষ গীতা পাঠ করবেন না, কোনো মানুষ বাইবেল পাঠ করবেন না, কোনো মানুষ কোরআন পাঠ করবেন বা জেন্দাবেস্তা পাঠ করবেন, সেটা তাদের বিষয়। এখন একটা রাজনৈতিক প্রোগ্রামে গিয়ে কেন গীতা পাঠ করতে হবে? গীতা পাঠ করতে গেলে মানুষ তো প্রতিদিন বাড়িতেই গীতা পাঠ করেন। সেখানে নাগেশ্বর ধাম বাবা বলছেন যারা হিন্দু রাষ্ট্র করবে আমরা তাদের পক্ষে। এই হচ্ছে বিড়াল বেরিয়ে এলো ঝুলি থেকে। ছিল গীতা, ছিল সনাতন ধর্ম, তার সঙ্গে হিন্দু রাষ্ট্রটা কোত্থেকে এলো? ওনার প্রতি আমার প্রশ্ন থাকবে যে ভারতবর্ষের সভ্যতার ইতিহাসটা একটু পড়ে দেখুন। আদি শঙ্করাচার্য যখন
প্রথম যতটুকু আমাদের জানা গেছে, তিনি যখন বেদ নিয়ে প্রথম লেখা শুরু করছেন, তিনি সর্বশ্রেষ্ঠ বেদজ্ঞ হিসাবে পরিচিত, সেইটা একটু পড়ুন। আদি শঙ্করাচার্যের অদ্বৈতবাদ, রামানুজনের বিশিষ্ট অদ্বৈতবাদ নিয়ে একটু কথা হোক না, একটু আলোচনা হোক। সনাতন ধর্ম নিয়ে আলোচনা করছেন, সনাতন ধর্মের মহাভারত, পুরাণ, বেদ, গীতা, রামায়ণ, ভক্তি আন্দোলন পুরোটা নিয়ে একটা আলোচনা হোক। শঙ্করাচার্যদের কোন প্রেক্ষিতে দাঁড়িয়ে এইগুলোকে স্ক্রিপ্ট করতে হচ্ছে সেইটা নিয়ে আলোচনা হোক। উপনিষদে কী লেখা আছে সেইটা নিয়ে আলোচনা হোক। আমি এর সঠিক ব্যক্তি নই। যারা ধর্ম নিয়ে পড়াশুনো করেন, যারা ধর্মের বিষয়ে বিশেষ জ্ঞানী মানুষ ভারতবর্ষে প্রচুর আছেন, তারা করবেন। কিন্তু এই বাবারা, স্বঘোষিত বাবারা, তারা একটা রাজনৈতিক দলের হয়ে কথা বলে, প্রচার করে সমাজের মধ্যে বিদ্বেষ ঘটানোর কথা বলবেন, তাহলে তো সনাতন ধর্মের প্রতি অপমান করা হচ্ছে। আমি পরিষ্কার বলছি, এই যে 18টা অধ্যায়, 9+9, একটা মানুষের দেহে 9টা ছিদ্র আছে এবং আর একটা মানুষের দেহে 9টা ছিদ্র আছে, অর্থাৎ রূপক হিসাবে একজন নারী এবং একজন পুরুষ, তাদের মিলনে পৃথিবীর সৃষ্টি হচ্ছে। সেই সৃষ্টি নিয়ে লেখা আছে সেখানে। এই 9+9, 18টা অধ্যায়। কেন 18টা অধ্যায়, তার ব্যাখ্যা যতটুকু আমি জানি সেইটুকু বলার চেষ্টা করলাম। তার মানে মানুষের বাইরে কিছু নয়, মানুষ, তাদের জীবন, তাদের সভ্যতা, এই এই সুদীর্ঘ সভ্যতা। এই যে আজকের বিজেপির যে গীতা পাঠ অনুষ্ঠান, এখান থেকে কি 26-এ বিজেপি লাভ তুলবে, বাংলা বাঙালি সারা দেবে? না, বাংলা প্রগতিশীলতার জায়গা। এই বাংলায় এরকম তর্ক বিতর্ক না 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 এর সঙ্গে বিজেপির সিটের সম্পর্ক নেই। কারণ বাংলায় এরকম বহু মানুষ আছেন। মদন মোহন, শোনো একটা কথা বলি, মদন মোহন তর্কালঙ্কার এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিনের পর দিন আলোচনা করছেন শাস্ত্র নিয়ে, হিন্দু শাস্ত্র নিয়ে। বিধবা বিবাহকে আইন হিসাবে আনা যায় কি যায় না তাই নিয়ে তর্ক হচ্ছে হিন্দু শাস্ত্রের। সেই তর্ক মানে দীর্ঘদিন ধরে চলছে। এই ইতিহাস ওনারা জানেন। বাংলার মানুষ, তারা প্রগতিশীল মানুষ, তারা শিক্ষিত মানুষ, তারা নিজেরা গীতা, মহাভারত, পুরাণ, বেদ, উপনিষদ নিয়ে বিভিন্ন মানুষ আছেন, তারা যথেষ্ট পণ্ডিত মানুষ। এখানে রামকৃষ্ণদেবের জন্ম হয়, এখানে স্বামী বিবেকানন্দের জন্ম হয়, এখানে বামা খ্যাপার জন্ম হয়, এখানে সাধক রামপ্রসাদের জন্ম হয়। এখানে ওনারা কি শেখাবেন? এখানে চণ্ডীদাসের জন্ম হয়, তারা শেখাবেন হিন্দু ধর্ম বাংলায় এসে। কে কোথাকার কোন বাবা এসে বাংলায় শেখাবে হিন্দু শাস্ত্র, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম নিয়ে তারা জ্ঞান দেবে এবং বাঙালিরা সেটা শুনবে। এটা মনে হয় একদমই বিষয়টা নয়। এটা রাজনৈতিকভাবে তারা যে প্রয়োগ করার চেষ্টা করছে। আরে আপনারা রাজনীতি করতে গেলে রাজনীতির ময়দানে নেমে রাজনৈতিকভাবে লড়াই করুন। একটা হিন্দু ধর্মের মতো এরকম মহান একটা সনাতন ধর্ম, তাকে সামনে বর্ম করে, আপনারা ধর্মকে বর্ম করে রাজনীতিতে লড়াই করার যে চেষ্টা করছেন, বাংলার মানুষ আপনাদের এই নাটক জানে। শুভেন্দু অধিকারী তো বলছে সনাতনীরা জেগে উঠেছে। সনাতনীরা ঘুমিয়েছিল, তার মানে উনি বলতে চাইছেন বিগত 10,000 বছর ধরে সনাতনীরা ঘুমিয়েছিল, ওনার হাত ধরে নতুন করে বাংলায় সনাতনীরা জেগে উঠেছে। তাহলে উনি অস্বীকার করছেন সনাতন ধর্ম বিষয়টাকে, অস্বীকার করছেন সনাতন মানেটা অস্বীকার করছেন। তার ফলে বোঝাই যাচ্ছে যে উনি ধর্ম বা সনাতন নিয়ে চিন্তিত নন, উনি চিন্তিত হচ্ছে কতগুলো বিধানসভায় আসন পাবেন এবং উনি অলিক কল্পনা করছেন, দিবা স্বপ্ন দেখছেন যে বাংলার মুখ্যমন্ত্রী হবেন। সেই দিবা স্বপ্ন বাংলার মানুষ ওনাদেরকে স্বপ্নতেই রেখে দেবেন, সেটা আর বাস্তবে পরিণত হবে না।